সো হে গাইস, কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে। তো গেছে আজকে আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি। কার উপরে জানো? সূর্যের উপরে। ও আমাদের বাড়িতে আসছে। তো আমি দেখতে পাচ্ছি হয়তো আমি কান্দা কান্দা লাগছে চোখটা একটু। তো ওটা আমি কাঁদছি, ভিক্সটা দেখতে পাচ্ছ, এই ভিক্সটাই চোখে লাগিয়েছি। তো আসুক, ওর উপরে প্র্যাঙ্কটা করবো। বলবো যে আমার ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য কাঁদছি। জানো আমি ক্যামেরাটা তাড়াতাড়ি ঢুকিয়ে নিই। ও আসছে। তো ক্যামেরাটা ভাবছি এই সানসেটটাতে রাখবো, আমি এখানটায় বসে থাকবো। তো গাইস এই সানসেটে রাখলে দেখছি ক্যামেরাটা অ্যাঙ্গেলটা ঠিকঠাক হচ্ছে না। তো ভাবছি এই তাকটায় রাখবো, তাকটায় রাখলে ভালো দেখা যাবে। তো এখানটাতে রাখবো, এখানটা রাখলে ফ্রেশ দেখা যাবে, ওই গেটটা দিকে আসবে। তো চলো আমি তাড়াতাড়ি ক্যামেরাটা লুকিয়ে দিই, নাহলে চলে আসবে। তো গাইস অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বাট ও তখন আসছিল না, কিন্তু হঠাৎ করে ও চলে আসে। তারপর ক্যামেরাটা আমাকে তাড়াহুড়োর মধ্যে রাখতে হয়, আর সামনে বোতলগুলো ছিল সেটা বুঝতে পারিনি। তারপর আরেকটু বেশি করে ভিক্সটা নিয়ে চোখগুলোতে লাগিয়ে নিই, যাতে চোখগুলো থেকে জল পড়ে। বাট চোখগুলো যা জ্বালা করছিল কি বলবো। বাট দেখো এরপরে কি হয়, সূর্য চলে এসছে। তো দেখো হুম 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 এদিকে দেখা, এদিকে দেখা, হুম এইদিকে আমরা বীজ বীজ গন্ধ গন্ধ আর হ্যাঁ গাইস, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওটা জাস্ট শুধু তোমাদের উপর প্র্যাঙ্ক করছিলাম যে আমার গার্লফ্রেন্ড আছে। আর সূর্য প্রথমেই বুঝতে পেরে গেছে যে এটা ভিক্স লাগিয়ে করছি, কারণ ঘরটাতে প্রচণ্ড ভিক্সের গন্ধ ছাড়ছিল। আমি পারুন তো একটা প্র্যাঙ্ক করবো তার জায়গা। তো গাইস এই ছেলেটা আর প্র্যাঙ্কটা করতে দিল না পুরো। কী করবো, অন্য যেতে একদিন ওর উপরে প্র্যাঙ্ক করে দেখিয়ে দেবো। তো আজকের মধ্যে এখানেই টাটা।